শেখ মুজিবুর রহমানকে তাজউদ্দিন আহমেদকে বীর মুক্তিযোদ্ধার নাম থেকে কেটে দেয়া হয়নি। মুজিবনগর সরকারের যারা আছেন তারা বীর মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য হইবেন। সরকারে যারা ছিল এটা আছে। এখন এই সরকার বলতে কি বুঝি? যেমন আমাদের এখন বাংলাদেশ সরকারের বলতে আমরা আসলে কি বুঝি? 17 লক্ষ 18 লক্ষ মানুষ যিনি কর্মচারী পর্যন্ত আছেন সেটাও কিন্তু সরকার। আচ্ছা, সো সরকারে যারা আছে সবাই মুক্তিযোদ্ধা সেই হিসাবে, কিন্তু এই অধ্যাদেশের আরেক জায়গায় আছে মুজিবনগর সরকারের বিভিন্ন অফিসার যারা আছেন তারা মুক্তিযোদ্ধা হবেন না, তারা মুক্তিযোদ্ধার সহযোগী হবেন। তার মানে হলো সরকারে যারা মন্ত্রী, মানে আমাদের তো তখন এটা রাষ্ট্রপতি শাসিত সিস্টেম ছিল, সেখানে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মন্ত্রীরা মানে বীর মুক্তিযোদ্ধা, এটাই অধ্যাদেশেই আছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আবার ক্ল্যারিফাই করা হয়েছে এর মধ্যেই, আবার একটা জায়গায় লেখা হয়েছে যে আলাদা করে নাই যে প্রবাসী সরকারের কর্মকর্তা কর্মচারী যারা আছে, এখন আপনি কি মন্ত্রীদেরকেও কর্মকর্তা হিসেবে ধরছেন, শেখ মুজিবুর রহমানকেও কর্মকর্তা হিসেবে ধরছেন, ধরে ঢালাওভাবে বলে দিচ্ছেন সহযোগী? উত্তর হচ্ছে এটা ইন্টারপ্রিটেশন করাটার কোনো কারণ ছিল বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। এটা মানে এই অধ্যাদেশের অস্পষ্টতা আছে। যেমন ধরুন সংজ্ঞার মধ্যে কিন্তু প্রবাসী সরকার বলতে কি এই সংজ্ঞাটাও যদি দিয়ে দেওয়া হতো, সরকার বলতে এটা বোঝাই, আর অথবা আপনি যদি লিখে দিতেন যে প্রবাসী সরকারের এই মানুষগুলো মুক্তিযোদ্ধা, তাহলেই কিন্তু এই জিনিসটার সমস্যা ছিল না। কিন্তু ওনারা এই অস্পষ্টতা নিয়েছেন। কিন্তু আবারও বলছি, আমি খুব মন দিয়ে পড়ে দেখেছি, এটা থেকে বোঝা যায়, ক্লিয়ারলি বোঝা যায় শেখ মুজিবুর রহমানকে, তাজউদ্দিন আহমেদকে বীর মুক্তিযোদ্ধার নাম থেকে কেটে দেয়া হয়নি, এটা একদম স্পষ্ট। কিন্তু আমি অবাক হয়েছি কিভাবে তারা মিসগাইডেড হলেন, এটা ভুল।